এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের চর্চায় রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্র, কারণ একদিকে বর্ষীয়মান রাজনৈতিকবিদ তাপস রায় বিজেপির প্রার্থী এবার, অন্যদিকে সাধন পাণ্ডে যিনি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তার কন্যা শ্রেয়া পাণ্ডে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমার সঙ্গে বেশ কিছু স্থানীয় বাসিন্দা রয়েছে, তাদের সঙ্গে একবার কথা বলবো। কি বলবেন, এবার তাপস রায় নাকি শ্রেয়া পাণ্ডে? আমরা চাইছি তাপস রায় আসুক, কিছু নতুন হোক, আমরা নতুন কিছু সুযোগ সুবিধা পাই। এতদিন ধরে তো আমরা চলে আসলো এই সিস্টেম, একটা পরিবার, তো একটা নতুন কিছু হয়ে নতুনভাবে কিছু শুরু হোক। পরিবারতন্ত্র তুলে দিতে বলছি। হ্যাঁ, ঘটনার পরিবর্তন তুলে দিতে হবে। ধরুন সাধন পাণ্ডে যেরকম একটা ভালো লোক ছিলেন, আমরাও মানছি, উনি কাজ করেছেন, আমরাও মানছি। তারপরে দেখলেন যে আগের বিধানসভার মধ্যে আবার ওনার বউ চলে এসছেন, স্ত্রী চলে এসছেন, এইবার আপনার শ্রেয়া পাণ্ডে চলে এসছেন। উনি প্রথমবার আমাদের এখানে সন্ত্রাস করে কিন্তু এই ওয়ার্ডটা কাউন্সিলর ভোটে উনি জিতেছিলেন। শ্রেয়া পাণ্ডের কাছে অনেক এরকম লোক আছে যে লোক বাইরের থেকে নিয়ে এসে সন্ত্রাসগুলো ঘটায়। মানিকতলা বিধানসভা কেন্দ্রে যে প্রথম যে অভিযোগ তুললেন এখানকার স্থানীয় বাসিন্দা দাদা, তিনি বলছেন যে অনেক গুন্ডা রয়েছে, অনেক দুষ্কৃতী রয়েছে শ্রেয়া পাণ্ডের হাতে, এবং সেই কারণে তারা পরিবর্তন চাইছে। শ্রেয়া পাণ্ডে না তাপস রায়? অবশ্যই তাপস রায়। কেন? আমাদের সাধনদাও যে ছিলেন, উনিও খুব ভীষণ ভালো মানুষ ছিলেন, মনের মানুষ ছিলেন সকলের, কিন্তু ওনার পরিবারের আরও যারা রয়েছেন বলা তো উচিত নয়, কিন্তু সকলেই বুঝতে পারছেন, কিন্তু সাধন পাণ্ডের মতো ওনার পরিবারের কেউ নয়। আপনার কাছে যাবো যে মানিকতলা কি পেয়েছে আর কি পায়নি? মানিকতলা পায়নি অনেক কিছুই, হয়তো রাস্তাঘাট দেখে চকচক করছে, লাইট জ্বলছে, চকচক করছে, কিন্তু সাধারণ মানুষের যে মনের শান্তি, সেই শান্তিটা পায়নি। এই যে দাদা বললো যে গুন্ডা, বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে ভোটে জেতা, এই শ্রেয়া পাণ্ডে 2021-এর আগে কজন মুখ চিনত? এবারে এখানের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে বেশিরভাগই চাইছেন যে তাপস রায়, তিনি বিজেপির প্রার্থী, তিনি আসুক এবার। তাপস রায় না শ্রেয়া পাণ্ডে? অবভিয়াসলি তাপস রায়। কেন? কেন কি আমরা চাই না যে আপনি তো গ্রাউন্ড লেভেলে মানে রিপোর্টিং করছেন, আমি চাই না যে আপনি 8টার পরে মানে রিপোর্টটা নিতে পারেন না। মানিকতলায় নারী নিরাপত্তা নেই বলছে? মানিকতলায় কি পুরো বাংলার নিরাপত্তা নেই? শুধুমাত্র মানিকতলা কেন্দ্র নয়, গোটা রাজ্যে নারী নিরাপত্তাটাকে তারা কিন্তু ইস্যু করছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বলছেন যে অবশ্যই পরিবর্তন দরকার। এবার দেখার যে শ্রেয়া পাণ্ডে তিনি এই মানিকতলা বিধানসভা কেন্দ্র তিনি নিজের দখলে রাখতে পারে, নাকি পরিবর্তন আসে তাপস রায় ছিনিয়ে নিতে পারে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র। ক্যামেরা জ্যোতির সঙ্গে স্বপ্না, নিউজ টাইম, কলকাতা।